হাউ গুড দে আর ইন রেসপন্স, ওর তারা এটা পেন্ডিং এ রেখে দেয়? তো ফার্স্টলি অ্যাকচুয়াল প্রসিজারালি ইফ ইউ আর টকিং, আমরা ফার্স্টে যখন নোটিস অফ আপিলটা দিই তখন একটা আমরা আমাদের অ্যাকম্পানিং একটা ব্রিফ ইউজুয়ালি দিতে হয়, বাট ইউ ক্যান গিভ ইট লেটার। তো যখন আমরা ওইটা করি তখন বিআইএ একটা স্কেডিউলিং একটা অর্ডার দেবে আমাদের, কি এত দিনের মধ্যে আপনাকে ব্রিফ সাবমিট করতে হবে। আচ্ছা। আর তারপরে এত দিনের মধ্যে গভর্নমেন্টকে ব্রিফ সাবমিট করতে হবে। তো ওই ব্রিফটা সাবমিট করার পরেই ডিসিশনটা হয়। তো এই ব্রিফটা কিরকম, দ্য ওয়ে দিস ব্রিফ ইজ রিটেন, ওই জন্য একটা আপনার ভালো একটা লয়ার রাখা দরকার, বিকজ ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইফ এন্ড ডেথ। আপনার যদি ব্রিফটা ভালো করে ড্রাফটেড না হয়, আর ব্রিফটা আপনার যদি পুরো স্পেসিফিক্যালি কোন ফাইন্ডিংটা আপিল করছেন, আপনি কোন ইমিগ্রেশন জাজের মানে কোন এক্সাক্ট পার্টটা আপনি আপিল করছেন, আর ওই পার্টের আপনার যদি আর্গুমেন্ট না থাকে ব্রিফে, দেন ইট ইজ নট ভেরি লাইকলি। বিআইএ জাজেস আর ভেরি স্ট্রিক্ট। These are the highest immigration judges in the country. আপনি ভাবতেই পারছেন কিরকম মানে what kind of work and what kind of work product they are looking for. তো ওই জন্য to answer your question, it really depends on the case and it depends আপনি কিরম ভাবে ড্রাফট করছেন আপনার ব্রিফটা।